Behave like this. Don't behave like this. It is a misbehaving. Instead of insulting me, you are insulting your own institution. Don't disrespect your institution. I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, Isai. I am for all. I am for all. I am for unity. You people are not. ছি 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 ছি, একেবারে লজ্জায় মাথা কাটা গেল যেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটির কেলগ কলেজে গিয়েছিলেন। যদিও প্রচার করা হয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তব্য রাখার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং তা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু কিছু কর্মীদের এতটা নিম্নরুচির বাড়াবাড়ি যে দেখলে পর্যন্ত নিজের রুচি নিয়ে প্রশ্ন করতে ইচ্ছা করে যে কোন রাজ্যে আমরা বসবাস করি। তার কারণ তৃণমূলের কিছু এই তাবেদার পেটোয়াদার যারা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে স্বামী বিবেকানন্দর শিকাগোতে গিয়ে করা বক্তব্যের সঙ্গে তুলনা পর্যন্ত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পর্দায়। এই রকম নিম্নরুচির পরিচয় যাদের এইটুকু বোধবুদ্ধি জ্ঞান নেই যে আলু আর আলু বকরা দুটো সমান হয় না, তারা এইভাবে মাতামাতি করে আজকে কি পরিণাম দেখুন। যে যখন কেলগ কলেজে গিয়ে রাজ্যের মাননীয়া প্রথমে তো হাসি মুখে খুব বক্তব্য রাখছিলেন, তারপরে পরিস্থিতি এমন একটা জায়গায় চলে যায় সেখানকার উপস্থিত অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে কেলগ বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্রছাত্রীরা, এমনকি অন্যান্য জায়গা থেকে যারা সেখানে এসেছিলেন, তারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী থেকে শুরু করে লজ্জা অর্থাৎ সেম সেম বলে ডাক দিলেন এবং বললেন আপনি নাটক করছেন, আপনি লজ্জা করছেন, আপনার লজ্জা হওয়া উচিত, আপনি ফেক হিন্দু। এই ধরনের পুরো বক্তব্যগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টেজের মধ্যে দাঁড়িয়ে হজম করতে হলো। তার কারণ পশ্চিমবঙ্গের পেটোয়াদার যাদের যে সমস্ত কর্মী সমর্থক পুলিশদের নিয়ে তারা পরিবেষ্টিত থাকেন, তারা তো এই প্রশ্নগুলো কেউ মুখ্যমন্ত্রীকে করেন না। কিন্তু কেলগ ইউনিভার্সিটিতে গিয়ে যে প্রশ্নের সম্মুখীন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত অস্বস্তিকর তাকে লেগেছে। আজকে দেখাবো সেইটা আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। প্রথমেই আপনাদের কি কি হয়েছিল খুব সংক্ষেপে বলবো আমি। দেখুন, ভাষণ প্রথমে তিনি ভালোই দিচ্ছিলেন, ঠিক যেমন আমাদের রাজনৈতিক মঞ্চ থেকে দেন, যে জিডিপিতে কত গ্রোথ হয়েছে এবং পশ্চিমবঙ্গে 46% বেকার কমে গিয়েছে, ভারতবর্ষে বেকার বেড়ে গিয়েছে। তারপরে তার ওই সমস্ত 97টি প্রকল্প, জন্মালে সবুজ সাথী, মরে গেলে কপাল ভাতি, এই সমস্ত যত প্রকল্প রয়েছে সব একটা একটা করে বলে নিজেকে খুব গর্ব অনুভব করছিলেন। সবই ঠিক চলছিল, কারণ তখনো পর্যন্ত নিচে বসা ছাত্রছাত্রীরা কোনো প্রশ্ন করেননি। হঠাৎ করেই মুখ্যমন্ত্রী যখন শিল্পর দিকে আসলেন, বললেন যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমরা অনেক কিছু করেছি, প্রত্যেক বছর এত মৌ স্বাক্ষরিত হয়েছে, তখন ছাত্রছাত্রীরা নিচে থেকে একেবারে মিথ্যে মিথ্যে বলে কার্যত রব তুললেন, আওয়াজ তুললেন। এবং মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে বলছেন যে না না, কোনোটাই মিথ্যে নয়। টাটা কগনিজেন্ট সেখানে ইনভেস্ট করেছে। টাটার নাম শুনতে রেডে করে উঠেছে সবাই। টাটাকে তো হাঁটিয়েছেন, সবাই জানে, সেটা অক্সফোর্ডের ছাত্রছাত্রীরাও জানেন। তো সেইটা বলতেই একেবারে রেড়ে করে উঠেছিল ছাত্রছাত্রীরা। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন টাটা কগনিজেন্টটা কি জিনিস বুঝলাম না। টাটা একটা আলাদা কোম্পানি, হয়তো আইটি কোম্পানির কথা বলছেন, টিসিএস, আর কগনিজেন্ট একটা আলাদা কোম্পানি যার নাম সিটিএস, ভুলিয়ে ফেলেছেন বোধহয়, বলছে টাটা কগনিজেন্ট। যাই হোক, এই বক্তব্যটা শুনুন, এইখান থেকেই প্রবলেমটা শুরু হয়েছিল, শুনুন। It may be IBM, it may be Tata, it may be Infotech, it may be Wipro, it may be Deutsche Pachmi, it may be economic corridors. Madam, Tata run away from your state. Why you taking please can we? That is wrong. Tata Cognizant, please realize, they have already started Tata Cognizant. I am not lying, please. My brother, please listen. Please listen carefully. I'll be very happy if you ask me the question. I don't mind. Please see. শুনলেন বন্ধুরা, পরপর প্রত্যেকটা জায়গা আপনাদের ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। এরপরে হচ্ছে আরজি কর কেস। আরজি কর কেস নিয়ে আসলে
যারা প্রশ্ন করছিলেন তাদের কাছে মাইক ছিল না বলে খুব একটা স্পষ্ট হচ্ছিল না। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে প্রশ্নটাকে আন্দাজ করেছি। তো সেখানে আরজি কর কেস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ভূমিকা নিয়ে খুব স্বাভাবিকভাবে তারা প্রশ্ন করেছিলেন এবং প্রশ্নে মুখ্যমন্ত্রী কি বলেছেন, বলেছে যে কেসটা সাবজুডিস রয়েছে এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। এটা কি সত্যি কথা? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কোনো কেস থাকতে পারে? এটা সুপ্রিম কোর্টে ছিল, এখন হাইকোর্টে চলে এসেছে। সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বাইপাস করে দিলেন। শুনুন কি ঘটনা ঘটেছিল, কিন্তু ছাত্রছাত্রীরা একবারে সঠিক ধরেছিলেন। শুনুন, হয়তো মানে বিলেতে যাওয়া তাকে এবার ভুলে যেতে হবে এই ধরনের ঘটনা যদি আরো দু একবার ঘটে। দেখুন, more loudly, speak more loudly please. I don't mind, please raise your voice, it is a democracy. Please raise your voice, I listen, I will listen carefully. You know the case is sub judice and also it is central government has taken over, it is not with us. Please don't do politics here, it is not a political stage that you can do it with me in my state, not here. And you know better than me the crowd funding and all. এরপরে কি মজার জিনিস জানেন, এরকম প্রচুর মজার জিনিস হয়েছে বটে। তার মধ্যে মানে কিছু কিছু ছাত্রছাত্রীরা, দেখুন কারা বলছিলেন তাদের আইডেন্টিটি আমরা জানি না, তার কারণ ক্যামেরা ওদিকে ছিল না। তারা কি অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, কোন কলেজে পড়েন, কিংবা তারা কি ইন্ডিয়ান ওখানে পড়তে গিয়েছেন কিনা, কিংবা তারা কি ব্রিটেনের লোকজন, সেটা আমরা জানি না। কিন্তু ওরা প্রশ্ন করছে কোনো একটা প্রসঙ্গে, দিদিকে বলছেন আপনি ফেক হিন্দু, আপনি ফেক হিন্দু। এখানে অনেক রাজনৈতিক দল যা বলে, ওখানকার ছাত্রছাত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন আপনি ফেক হিন্দু। তখন মুখ্যমন্ত্রী বলছেন না, আমাকে বলবে না, একটা কমিউনিটি শুধু নাম করবে না, সব কমিউনিটির নাম করতে হবে। অর্থাৎ মুসলিমদের নামটা করেনি, খ্রিস্টানদের নামটা করেনি, এই জন্য মুখ্যমন্ত্রী গায়ে লেগে গেছে, বলছে না একটা কমিউনিটির নাম করবে না, হিন্দু কমিউনিটি কেন শুধু নাম করবে। এই মারাত্মক ঘটনা ঘটেছিল, এটাও দেখুন আপনারা। I am for all, I am for all, I am for Hindu, Muslim, Sikh, Isai, I am for all, I am for all, I am for unity. You people are not. Don't mention only one caste, mention all the castes together. When your same thing can be repeated when your leaders will visit. Please remember this. It is not proper. You are my brother and sister. Don't do politics here. It is very easy to do the politics here, to do the narrative work here, to see the negative work here. But please, my ultra left friends and the left friends and some communal forces, don't behave like this. It don't be proper. এরপরে মুখ্যমন্ত্রী তো তিনিও তো ছাড়বার পাত্র নন, মুখে যা ইচ্ছা তাই, তাও আবার কঠিন ভাষা ইংরেজিতে গালিগালাজ দেওয়াটা অতটা মোটেই সহজ নয়। কিন্তু সেই কাজটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কিছু তো উত্তর দিতেই হচ্ছিল, তিনি তো দমে যাওয়ার পাত্রী নন। তো তিনি পরিষ্কারভাবে বললেন যে এরকম এটাকে পলিটিসাইজ করো না তোমরা। এবং তিনি এটাও বললেন কোনো একটা জায়গাতে, আমি জানি না দেখাতে পারবো কিনা, যে আমাকে এরকম ইনসাল্ট করছো তোমরা, তোমরা আসলে আমাকে ইনসাল্ট করে তোমরা এই কলেজকে ইনসাল্ট করছো, এবং যদি তোমরা তোমাদের লিডার যদি পশ্চিমবঙ্গে যায় তাহলে আমরাও দেখে নেব। মানে দেখে নেব এক্স্যাক্টলি বলেননি, ভাঙা ভাঙা ইংরেজিতে বলেছিলেন কিছু একটা, মানেটা ওই ধরনেরই দাঁড়ায়। কি বলেছিলেন যে ইনসাল্ট নিয়ে আমাকে ইনসাল্ট করো না, শুনুন বক্তব্যটি। Behave like this. Don't behave like this. It is a misbehaving. You, instead of insulting me, you are insulting your own institution. Don't disrespect your institution. You can disrespect me, but you cannot disrespect your institution. I am humble. You cannot disrespect. I am so happy. I am so happy.
had your say. You've had your say. Now let her speak. You've had your say. Please have the decency. Please, you've had your say. Now don't shout. Everywhere, this is their habit. They cannot change their habit. Enough. You've had your say. Now let This is their habit everywhere. Wherever I go, ভাবতে পারছেন মানে কি ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি এই ধরনের গোচর হয়ে গিয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গের প্রচুর মানুষের সাংবাদিকদের প্রশ্ন থাকে, কিন্তু তিনি এতটা ভয়ে ভীত সন্ত্রস্ত করে রেখে দিয়েছেন, সকলে তো সব প্রশ্ন তাকে সহজভাবে করতে পারেন না। তার কারণ তিনি প্রশ্ন করলে সাংবাদিকদের একেবারেই তাদের কি পরিণতি হয় সেটা আমরা ঘন্টাখানেক সঙ্গে সুমনদের কতগুলো নোটিশ এসেছে সেটা শুনলেই আমরা বুঝতে পারি। তো এই যে মুখ্যমন্ত্রীকে সঠিক প্রশ্নটা করার যে তিনি সুযোগ দেন না, বিদেশের মাটিতে ছাত্রছাত্রীরা সেটা ছাড়বেন কেন? আর মুখ্যমন্ত্রীর গাজওয়ারি বা তারা সহ্য করবেন কেন? সঠিক প্রশ্নটা তাও আবার ছাত্র সমাজ রক্ত টকবক করে ফুটছে, কাছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্ন করতে, কিন্তু তারা ছাড়েননি। এবং মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বললেন, একটা ছবি তুললেন, ছবি তুলে মুখ্যমন্ত্রী আসলে ওই যারা এই সমস্ত বক্তব্যগুলো ছাত্রছাত্রীরা করছিলেন তাদেরকে কমিউনিস্ট বলে দাগিয়ে দিলেন। ভাগ্যিস তিনি মাওবাদী বলেননি। আমরা দেখেছিলাম, আপনারা জানেন যে তাদেরই দলের এখন তিনি আবার এমপি হয়ে গেছেন, সাগরিকা ঘোষ। তিনি তখন সঞ্চালিকা ছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো ছাত্রীরা প্রশ্ন করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেগে শো ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন না তাদেরকে মাওবাদী বলেছিলেন। এই একই ঘটনার পুনরাবৃত্তি, তাও এবার অক্সফোর্ডের মাটিতে। বললেন তোরা কমিউনিস্ট, তোমরা কমিউনিস্ট, তোমরা এরকম করেছো, তোমাদের লোকজন তোমাদের নেতৃত্বরা আমাদের রাজ্যে গেলে আমরা দেখিয়ে দেবো, এই ধরনের মুখ্যমন্ত্রী বললেন। এবং তিনি একটা ছবি রেডি করে নিয়ে গিয়েছিলেন, কারণ তিনি জানতেন সম্ভবত যে তাকে এই ধরনের প্রশ্ন করা হবে। তা নাহলে ছবিটা পেলেন কোথা থেকে? তিনি ছবিটা পেলেন কোথা থেকে? দেখুন, ছবিটা দেখিয়ে বলছে যে দেখুন কমিউনিস্ট আমাকে মেরে কি করেছে। তার উত্তরে ছাত্ররা কি বলেছেন জানেন? সেটা শুনুন আপনারা, দেখুন। don't fight with me. You just show me one photo. Yes, I'll give you reply. Wait a minute. This is you here. This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look. How you. This is not a drama platform. This is a platform where you have to allow the people to listen. Don't behave like this. দেখলেন বন্ধুরা, তিনি পরিষ্কারভাবে বললেন যে তোমরা মানে কমিউনিস্টরা আমাকে সারা জীবন মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এখানে ভোট এলে যেমন বলে যে 600টা হাড় ভেঙে দিয়েছে, আমার কোনো জায়গায় অপারেশন হতে বাকি নেই, চোখ থেকে, মাথা থেকে, গা থেকে, পা থেকে সব জায়গায় অপারেশনে ভর্তি, আমাকে মেরে টুকরো টুকরো করে দিয়েছে, এরকম তো বলেন, আমরা সবাই শুনেছি। সেই বক্তব্যই ওখানে বলেছেন। আর ছবিটা তিনি পেলেন কোথা থেকে? তাহলে কি তিনি প্রিপেয়ার্ড হয়েছিলেন যে ছাত্রছাত্রীদের এইরকম রোষের মুখে, তাকে প্রশ্নের মুখে পড়তে হবে, যার জবাবে তাকে কিছু একটা দেখাতে হবে? সেই কারণেই তিনি কমিউনিস্টদের জন্য এই এরকম প্রিপারেশন আগে থেকেই কি তাহলে নিয়ে গিয়েছিলেন? দেখুন, আমি মানতে পারি ছাত্রছাত্রীরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখানে ডেকে এই প্রশ্নগুলো খুব ভালোভাবে করতে পারতেন, 1, 2, 3, 4 করে করতে পারতেন, এরকম হই হট্টগোল করে করার। তারাও কিন্তু বিশৃঙ্খলা করেছেন, এ কথা মানতে আমার কোনো মানে আপত্তি নেই। তারাও 1 জন 2 জন 3 জন করে বলতে পারতেন, যদিও মুখ্যমন্ত্রী সময় দিতেন কিনা আমি জানি না, কিন্তু তারাও বিশৃঙ্খলা যে তারাও করেছেন এটা ঠিক। কিন্তু তাদের প্রশ্নগুলোকে হ্যান্ডেল করার জন্য আরো বেটার ওয়ে ছিল। মুখ্যমন্ত্রী যে প্রতিহিংসার কথা বললেন, যে তোমাদের নেতৃত্বরা আসলেও আমরা দেখে নেব, বা এই ধরনের যে বক্তব্য বলার চেষ্টা করলেন, এটাও কি একটা মুখ্যমন্ত্রী চিত তার জবাব হতে পারে? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি এই বক্তব্য তিনি বলতে পারেন? তিনি তো প্রচুর গল্প করছিলেন যে কতদিনের রাজনীতি করেছেন, কতবারের এমপি, 7 বারের এমপি, 3 বারের বিধায়ক, মিনিস্টার ছিলেন, হ্যান ছিলেন, নিজের প্রশংসায় পঞ্চমুখ, নিজের পিঠ তো নিজেই চাপড়ান। বলেন স্পন্টেনিয়াসলি আমি ছবি এঁকে ফেলি, স্পন্টেনিয়াসলি আমি গানে সুর দিয়ে দিই, যা ইচ্ছা তাই তো নিজের প্রশংসা সবসময় করে যান তিনি। আর তার যে শিল্পকলা বা গানে পশ্চিমবঙ্গের মানুষ কতটা আনন্দ পায় সেটা আপনারাই জানেন। তো এহেন মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের এই ধরনের বিশৃঙ্খলাকে অন্যভাবে তো সামাল দিতে পারতেন। আসলে চেনাম পিচে খেলেননি তো, এখানে তো সাংবাদিকদের সাজিয়ে
তার মনের মতো প্রশ্ন, দিদি আপনি কত উন্নয়ন করেছেন, দিদি ওই রাস্তাটা কত ভালো হয়ে গেছে, আগে খারাপ ছিল, দিদি ওই বিল্ডিংটা তো এখন একদম দারুণ হয়ে গেছে। এই ধরনের চেনা ম্যাচে একেবারে এইখানে অফসাইডে বল আসবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কভার ড্রাইভ করে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিতেন। এই হচ্ছে চেনা ছকের ছবি। কিন্তু চেনা ছকের বাইরেও এই ধরনের অপ্রীতিকর ঘটনাকে যে কিভাবে সামাল দিতে হয় সেটাও কিন্তু একজন প্রকৃত রাজনীতিবিদ হলে তার শেখা উচিত ছিল। সেই জায়গাটা কিন্তু তিনি মিস করলেন। আজকে তিনি একটা যোগ্য জবাব দিতে পারতেন, নিজেকে একটা শ্রেষ্ঠ রাজনৈতিকবিদ হিসেবে প্রমাণ করতে পারতেন, যদি তিনি এইভাবে মেজাজ না হারিয়ে উল্টোপাল্টা কথা না বলে ইংরেজিতে ভুলভাল বলেছেন, সেটা হতেই পারে, ইংরেজি আমাদের মাদার টাং নয়। কিন্তু তা বলে ছাত্রছাত্রীদের এই ধরনের প্রশ্নের উত্তরে তিনি যেভাবে ক্ষিপ্র হয়ে উঠে গেলেন, এইটা কিন্তু তিনি একটা এক্সাম্পল সেট করতে পারলেন না। সর্বশেষে মুখ্যমন্ত্রী কি করেছেন জানেন? একেবারে শেষের দিকে গিয়ে যখন এই কন্ট্রোভার্সিটা চলছে, মুখ্যমন্ত্রী তখন বলছেন ছাত্রছাত্রীর উদ্দেশ্যে যে আমি আবার আসবো, আমি সব কলেজে একবার গেলে দুবার যাই, আমি আবার আসবো। তখন ছাত্রছাত্রীদের কাছ থেকে কি শুনতে হলো জানেন? সেম 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 সেম, সবাই এক স্বরে বলে উঠলো সেম সেম সেম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর একেবারে যোগ্য জবাব। আমরা কখনো তো ভাবতে পারি না, তার কারণ হচ্ছে তিনি ক্ষমতায় রয়েছে, ক্ষমতার শুভেন্দু অধিকারীকে এই সমস্ত করা হতে পারে, এটা আমরা ভাবতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে এই চিত্র তো আমরা কখনো দেখিনি। একটা অদ্ভুত সাক্ষী থাকলাম, আপনারাও দেখুন এই ঘটনাটি। Every year twice to come to the university and to address my teachers. You gave me the strength and you gave me the inspiration and you encouraged me. You encouraged me. Please smile with a hope that Didi will come every time. Didi don't bear border. Didi don't bother anybody. Didi walks just like a Royal Bengal tiger. If you can catch me if you can, but don't fight me if you don't catch me. Try to behave yourself in a proper way. It is better. দেখলেন বন্ধুরা, আমি আরো একবার আপনাদের সামনে আমি এটাই স্পষ্ট করতে চাই যে দেখুন, সামনে যারা বসেছিলেন তারা কারা, তাদের আইডেন্টিটিটা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল থেকে যেটা লাইভ করা হয়েছে সেখানে আমরা আইডেন্টিটিটা জানতে পারিনি। তাহলে আমরা বুঝতে পারতাম যে ওরা কি সত্যি ব্রিটেন থেকে এসেছেন, ওরা কি কেলগ কলেজের ছাত্র, নাকি ওরা অক্সফোর্ডের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শো দেখার জন্য। কারণ তৃণমূল কংগ্রেস, কুণাল ঘোষ বড় বড় করে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সব টিকিট বিক্রি হয়ে গেছে, বিক্রি নয় মানে ফ্রি ছিল কিন্তু সব বুক হয়ে গেছে। তো এইরকম একটা জায়গায় যারা প্রশ্নগুলো করলেন তারা তাদের প্রশ্নগুলো যা কিছু প্রশ্ন হতেই পারে, কিন্তু তারা সিঙ্ক্রোনাস ওয়েতে প্রশ্ন করতে পারেন। তার কারণ তাদেরও ভুলে যাওয়া উচিত নয় যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তাদের কলেজে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, আপনাদের পছন্দ নাও হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন আপনাদের বিশ্ববিদ্যালয়ে, অন্য একটা স্টেটের জনপ্রতিনিধি আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু আপনাদেরও সেই প্রশ্নগুলো 1 by 1 করা উচিত ছিল। একসঙ্গে সকলে মিলে একজনকে প্রশ্ন করলে তো উত্তর দেওয়া যায় না। মুখ্যমন্ত্রী সেখানে উত্তর নাও দিতে পারতেন, তিনি বলতে পারতেন যে ঠিক আছে তোমরা এক একজন করে দাঁড়িয়ে নাম বলো, এখানে যেমন করেন নিজের নাম বলো, কোন ইউনিভার্সিটি থেকে তোমরা রিপ্রেজেন্ট করছো সেটা বলো, তোমাদের প্রশ্ন বলো, আমি উত্তর দেবো। সবাই মিলে একসঙ্গে বললে আমি উত্তর দেবো না, তিনি হ্যান্ডেল করতে পারতেন। কিন্তু তিনি এতটাই নার্ভাস ছিলেন, তার কারণ চেনা পিছে খেলে তো অভ্যাস হয়ে গেছে, একেবারে হাত নষ্ট হয়ে গেছে। আজকে বিরাট কোহলি যদি ভাবে যে শুধুমাত্র ঘরের পিছে খেলবো, তাহলে কোনো একবার অস্ট্রেলিয়ার মাটিতে যদি ফাস্ট বোলারের আক্রমণের মুখে পড়তে হয় তাহলে কি হাল হবে তার, সেই হালই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেন, কিন্তু সেটা পারেননি। কি বলবেন বন্ধুরা, আপনাদের মতামত লিখে জানাবেন, এবং এ নিয়ে দ্বিতীয় একটা পর্ব আনবো। তার কারণ আরো অনেক কিছু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যেগুলো আপনাদের শোনানোটা প্রয়োজন। সেগুলো কতটা সত্য মিথ্যা সেগুলো আপনারাই প্রমাণ বুঝবেন, সেগুলো কিন্তু আমি তুলে ধরবো আপনাদের সামনে যখনই সুযোগ পাবো। এখনকার মতো এখানেই শেষ করলাম।